উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত আর প্রত্যেক দিন কোনো না কোনো এই ধরনের ঘটনা সামনে আসছে। কোনো জায়গায় মহিলাদের, কোনো জায়গায় ছাত্রীদের কেউ নিরাপদ নয়। আর মহিলারা কেন, পুরো পশ্চিমবঙ্গই নিরাপদ নয়, এর দায়টা পুরোপুরি মুখ্যমন্ত্রীকে নিতে হবে। লজ্জাজনক এবং বেদনাদায়ক। যেই করে থাকুক তার শাস্তি পাওয়ার দরকার। কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে কেন বারবার? এটা কোনো ব্যক্তির দোষ নয়, পুরো সমষ্টিকে একরকমই করে দিচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার। নেই কোনো সংস্কৃতি আর নেই কোনো সংস্কার, শুধু চারিদিকে আর ভাঁওতাবাজি আর ভাতাজীবীদের নিয়ে আর সংস্কারবিহীন পশ্চিমবঙ্গকে করে রেখে দিয়েছে এই সরকার। আমি আর কি বলবো, আজকাল যুব সমাজ তারা যদি নিজেদের সতর্ক না করে, তাদের সংযত না করে, তাহলে তো মুশকিলের কথা। এটা এইরকম ঘটনা যে আগে ঘটেনি কখনো তা তো না, কিন্তু যখনই ঘটুক না কেন এটা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ এই ব্যাপারটা হস্তক্ষেপ করেছে, পুলিশ তদন্ত করছে। সকালে আমি টিভিতে দেখলাম পুলিশের যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা এই ব্যাপারটাকে দেখছে। রাতে শহরে নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল, তবে এবার কিন্তু হাইওয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠলো। যেখানে পুলিশি নজরদারি থাকা প্রয়োজন সেখানে কোথায় ছিল পুলিশ? 12 ঘন্টা পেরিয়ে গেল, একটা ভয়াবহ জিনিস ঘটে গিয়েছে যেখানে রীতিমতো আতঙ্ক। হাইওয়ের ওপরে একেবারে এ ধরনের মর্মান্তিক বিভৎস ভয়াবহ ঘটনা, রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রায়শই কাজে যেতেন, অত্যন্ত ঘন ঘন ট্রাভেল করতেন, এমনটাই তার আত্মীয়রা বলছেন। কিন্তু এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটবে তারা আশাও করতে পারেননি। স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ তারা কি বলছেন দেখুন এবার। উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত আর প্রত্যেক দিন কোনো না কোনো এই ধরনের ঘটনা সামনে আসছে। কোনো জায়গায় মহিলাদের, কোনো জায়গায় ছাত্রীদের কেউ নিরাপদ নয়। আর মহিলারা কেন, পুরো পশ্চিমবঙ্গই নিরাপদ নয়, এর দায়টা পুরোপুরি মুখ্যমন্ত্রীকে নিতে হবে। লজ্জাজনক এবং বেদনাদায়ক। যেই করে থাকুক তার শাস্তি পাওয়ার দরকার। কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে কেন বারবার? এটা কোনো ব্যক্তির দোষ নয়, পুরো সমষ্টিকে একরকমই করে দিচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার। নেই কোনো সংস্কৃতি আর নেই কোনো সংস্কার, শুধু চারিদিকে আর ভাঁওতাবাজি আর ভাতাজীবীদের নিয়ে আর সংস্কারবিহীন পশ্চিমবঙ্গকে করে রেখে দিয়েছে এই সরকার। প্রশ্ন উঠছে সুরক্ষা নিয়ে, প্রশ্ন উঠছে দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাব নিয়ে। একের পর এক শহরের উত্তর থেকে দক্ষিণে যখন দেখা যাচ্ছে বেপরোয়াভাবে দুষ্কৃতী রাজ চলছে, একেবারে লাগাম ছাড়া তাণ্ডব চলছে, তারই মধ্যে হাইওয়ে, সেখানেও কিন্তু নিরাপত্তা একেবারে শূন্য। একদম অবশ্যই শাস্তি চাইছি। আমার হাজবেন্ড এই 8 মাস হলে মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, আমি অবশ্যই শাস্তি চাইছি। আমি ফার্স্ট জেনেছি সকালে, আমি ওরা পিসি, সুতন্দ্রার পিসি। কিভাবে মানে হ্যাঁ, ওখান থেকেই ফোন এসেছিল, জানলাম যে এরকম একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর ব্রেন ফ্র্যাকচার হয়ে গেছে, এইটুকুই জেনেছিলাম। উনি ইভেন্ট ম্যানেজার।